বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে রাজধানীর নয়াপল্টনে দলটির সমাবেশ। সেখানে আছেন সহকর্মী শফিকুল হক। বিস্তারিত জানতে আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। শফিক, সমাবেশ ঘিরে নেতাকর্মীদের উপস্থিতি আপনার কাছ থেকে জানতে চাই, আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা সম্পর্কেও জানাবেন। যেমনটি বলছিলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে যে সমাবেশের আয়োজন করা হয়েছে বিএনপির পক্ষ থেকে, সমাবেশটি বিকেল ৩টায় শুরু হবে। তবে এখনই আমরা রয়েছি নয়াপল্টনে এবং এখানে এসে যে অবস্থা দেখতে পেয়েছি যে বেলা 12টার পর থেকে, আপনি জানেন যে সকাল থেকে বৃষ্টি হয়েছে এবং সেই বৃষ্টিতে কিন্তু থেমে থেমে বৃষ্টিতে নেতাকর্মীদের এখানে আসতে বেগ পেতে হয়েছিল। তবে বেলা বাড়ার সাথে সাথে 1টার পরে থেকে আমরা দেখেছি যে নয়াপল্টনে যে কেন্দ্রীয় কার্যালয় বিএনপি, সেই কার্যালয়ের একেবারে সামনের যে অংশটি সেখানে লোকারণ্য হয়ে গিয়েছে। আপনি জানেন যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া কিন্তু গত 21 জুন রাতে তাকে রাজধানীর এবারকেয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং সেখানে নিবিড় পরিচর্যা কেন্দ্রে রাখা হয়েছিল। পরবর্তীতে তার হার্টে তার যে পেসমেকার বসানো সেটি সম্পন্ন হয়েছে। পরবর্তীতে তাকে কেবিনে শিফট করা হয়েছে, সেখানে তিনি বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। আপনি জানেন যে বিএনপি বরাবরই বিএনপি চেয়ারপারসন অসুস্থ হওয়াকে কেন্দ্র করে কিন্তু কর্মসূচি দিয়ে থাকে এবং তারাই আজকের যে কর্মসূচি সমাবেশ, এই সমাবেশ সহ আরও দুটি সমাবেশ ঘোষণা করেছে মহানগর এবং জেলা পর্যায়ে। সেটি ধাপে ধাপে অনুষ্ঠিত হবে এবং তারা যেটি বলতে চাচ্ছে যে বিএনপি চেয়ারপারসনের বিদেশি চিকিৎসা শুধু নয়, তাকে ঈশ্বরটা মুক্তি দিতে হবে এবং সেটি বিএনপির পক্ষ থেকে দাবি করা হচ্ছে বরাবরই। তো আজকের যে সমাবেশ, সেই সমাবেশে নেতাকর্মীরা উপস্থিত থাকবেন। এখানে মির্জা আব্বাস এই সমাবেশে সভাপতিত্ব করবেন এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। যদিও কেন্দ্রীয় যে নেতারা রয়েছেন তারা ধীরে ধীরে এখানে আসতে শুরু করেছেন। বেলা 3টা নাগাদ এই সমাবেশটি আনুষ্ঠানিকভাবে শুরু হওয়ার কথা রয়েছে। তো এখন কেন্দ্রীয় যে নেতৃবৃন্দ রয়েছেন তারা ছোট ছোট তারা তাদের বক্তব্য রাখছেন এবং তাদের যে দাবি যে তাদের বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে নিঃশর্ত মুক্তি দিতে হবে, উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে পাঠানোর যে প্রক্রিয়া সেটি অচিরে সম্পন্ন করতে হবে। তো আমরা রয়েছি নয়াপল্টনে, পরবর্তীতে হয়তো নতুন কোনো আপডেট এখান থেকে আপনাকে জানাতে পারবো। সিএম এই ছিল এখন পর্যন্ত সব শেষ।